হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের খুব সহজেই ঘরোয়া পদ্ধতি বিরিয়ানি বানিয়ে দেখাচ্ছি। তার জন্য প্রথমেই হাঁড়িতে জল গরম করে সমস্ত গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলার মধ্যে যা যা থাকে, এরপর তেজপাতা দিয়ে দেব, সামান্য নুন দিয়ে দেব, সাদা তেল দিয়ে দেব, এরপর যে চালটা ধুয়ে রেখেছি সেই চালটা দিয়ে দিচ্ছি। এবারে এটাকে 70% কুক করে নিতে হবে। এরপর মাংসর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, টক দই, বিরিয়ানি মশলা, লেবুর রস, আদা রসুন বাটা দিয়ে এটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর কড়াইয়ে আবার সাদা তেল গরম করে কুচি কুচি করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি বেরেস্তা বানিয়ে নেব। এদিকে ভাতটা আমার হয়ে গেছে, 70% কুক হয়ে গেছে। এবার আমি ভাতটা নামিয়ে নিচ্ছি। বেরেস্তাও আমার হয়ে এসেছে, বেরেস্তাটা এবার নামিয়ে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা বেরেস্তা করে নেবেন। এরপর ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোর মধ্যে সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিতে হবে। আর আলুগুলো লাল লাল করে এবারে ভেজে তুলে নিতে হবে। এইভাবে তুলে নেবেন। এইভাবে ওই তেলের মধ্যে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা। এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি একটা লেয়ারেই করব বিরিয়ানি। এটা মাংসটা আর বিরিয়ানির পরিমাণ যেহেতু আমার কম, সেই জন্য মাংসটা আমি আর ভাগ করব না। এই একটা লেয়ারে আমি বিরিয়ানিটা মাংসের লেয়ারটা আমার একটাই থাকবে। এবার বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এবার সামান্য জল দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। কিছুক্ষণ সিদ্ধ করতে দিতে হবে। এইদিকে একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। দুধের মধ্যে কেশর, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়ে এই দুধের মধ্যে আমি বানিয়ে নিলাম। এতে আপনাদের সুবিধা হবে মেশাতে। এরপর আমার হয়ে গেছে। এবার আমি ভাতটা দিলাম। এবার যে মিক্সচারটা বানিয়েছি সেটা দিচ্ছি। এবার বেরেস্তাটা দিয়ে দিলাম। আবার বিরিয়ানি মশলা সামান্য দিয়ে দিচ্ছি। আবার ভাতটা দিচ্ছি। আবার বেরেস্তা দিলাম। এই মিক্সচারটা পুরোটা এবার দিয়ে দেব। এবার বিরিয়ানি মশলা দিলাম। বেশ কিছুটা পরিমাণ ঘি দিতে হবে। স্বাদ মতো আবার নুন দিয়ে দিতে হবে ওপর থেকে। এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভাপে রেখে দিতে হবে। সিম করে গ্যাসটা কমিয়ে রেখে দেবেন। দেখবেন বিরিয়ানি কি সুন্দর হয়ে যাবে।